বাতিল 72 ভাইরা তোমরা দলিল পাও না। আর নিমাতুল কুবরা আলাল আলম আজ থেকে প্রায় 900 বছর আগে লেখা কিতাব, তোমার বাপের বাপ বাপের বাপ বাপের বাপ, সেই মিশরে লেখা। ওই মিশর ইমাম ইবনে হাজার হাইসামি রহমতুল্লাহ তার অসংখ্য ছাত্র, বর্তমান মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। সুবহানাল্লাহ বলে। তিনি লিখতেছেন কিতাবান নিহমাতুল কুবরা আলাল আলম। আরেকজন শেখ আরবি ইমাম মুনাব্বিহ তার ফতোয়ায়ে হাদিসিয়া জাওয়াহিরুল বিহার প্রথম খণ্ড 350 পৃষ্ঠা, আর নিহমাতুল কুবরা আলাল আলম আলাল আলম 8 পৃষ্ঠা। আরবি ভলিউম খুলুন। হযরত হাসান বসরি বলেন, যদি আমাকে ইহুদ বাহার পরিমাণ সোনাও দান করা হতো, দুনিয়ার কোন জায়গায় ব্যয় না করে আমি আমার নবীর মিলাদের পক্ষে ব্যয় করে দিতাম। তুমি কে ভাই ফকরনি? হাসান বসরি কে চিনো তুমি? এই হাদিসের পক্ষ হয়ে মাদারিজুন নবুয়তে হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসের পক্ষ হয়ে আশরাফ আলী থানভী পর্যন্ত কথা বলেছেন অষ্টত্রিবের মধ্যে। এই হাদিসের পক্ষ হয়ে ইবনে কাসির সবচেয়ে বড় তাফসীর বাংলা ভারত পাকিস্তানে বাতিল 72 যাকে খুব মহব্বত করে মান্যবর ইবনে কাসির তার বেদায়ে নিহায়া আমার কাছে আছে, এসে দেখে যাও ভাই। বেদায়ে নিহায়া তার এর পক্ষে বলে দিয়েছেন। এক কথায় মাহিবে লাদুনিয়াতে ইমাম কাসতালানি শারহে বুখারী তিনি লিখেছেন, এই কিতাবগুলি ভালো করে শোনো। সবচাইতে বড় কথা, ভারত পাকিস্তান বাংলাদেশে সবচেয়ে বেশি যে কিতাব পড়ানো হয় কওমি খারেজি মাদ্রাসায়, এটার নাম তাফসিরে জালালাইন শরীফ। বলে কথা বলেন না কেন? এই তাফসীর জালালের লেখক নাম তার হযরতে জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি, আরেকজন জালালউদ্দিন মহল্লী রহমাতুল্লাহ, দুইজনই মিলাদের পক্ষে। তাফসীর জালালের লেখক বলেন সুয়ুতী, ইমাম সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি। কষ্ট হচ্ছে আপনাদের? তিনি তার হাবিলুল ফতোয়া, এটা তারই কিতাব, হাবিলুল ফতোয়ার ভিতরে তিনি লিখতেছেন, এরপরে আবার লিখতেছেন তিনি সুবুলুল হুদা ফি মাউলুদুল মুস্তাফা। সুবহানাল্লাহ। পরিষ্কার লিখতেছেন, এতগুলি দলিল পাওয়ার পরেও তুমি বলতেছো এটা সনদ নাই, তোমার জন্মের সনদ নাই। তোমারও জন্মের সনদ নাই, তোমার দলের জন্মেরও সনদ নাই। তোমার দলের জন্ম হয়েছে 100 বছর, তোমার জন্ম হয়েছে কতদিন আগে? যদি বলি ভাই সনদটা কি, আমার মাও কইছে, তো তোমার মাও তো একটা মহিলা মানুষ। সাক্ষী দিতে গেলে কমের পক্ষে 2টা পুরুষ লাগে, আর মহিলা হলে গ্রান্টেড হলে মহিলা 4টা পুরুষ সমান 2 পুরুষের সমান। কথা বলছেন না কেন? তো তোমার মাও একজন সাক্ষী দিল তোমার বাপের কথা, তুমি মানে নিলা, ওখানে সনদ লাগলো না। হাদিস বললে গেলে নবীর পক্ষে হাদিস বই খালি সনদ নাই সনদ নাই, তোমার নিজের জন্মেরই তো সনদ নেই। সনদ আছে কিনা আমাদের কাছে আসো। আমার বাবাজিরা দেশ বিদেশ থেকে ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিও, ডক্টর আশরাফ সিদ্দিকী ওয়াজ কালেকশন, সুন্নি ওয়াজ বগুড়া লাইভ থেকে যারা পুরুষ মহিলা যিনি ইনসান শুনছেন, শুনে থাকেন, আজকে যারা আছেন পায়ে হাত দিয়ে বলবো একটু দয়া করে বুঝুন, বোঝানোর চেষ্টা করুন। বাতিল 72 ফেরকা বাবা জেনে বুঝেই তারা বাতিল। ওদের অন্তরে ঢোল পিটে ছবি ভিডিও করে ভুল করতেছি তাও করে, তাও মসজিদের মধ্যে করে। মসজিদের মধ্যে যদি একটা মদারু মদ খায় সকলে লাঠি পিটা করে বের করে দিবেন। তাহলে মদারু মদ খাইলো এটাও বুখারীর হাদিস দিয়ে হারাম। ওই একই বুখারীর হাদিস ছবি ভিডিও টিভি করনেওয়ালা জাহান্নামী, আল্লাহর হাবিব বলেছেন। তাহলে জাহান্নামী আমল হারাম। তাহলে ছবি ভিডিও মসজিদের মধ্যে মুন্সি করে, একটা লোক কথা বলে না, এর নামই হলো আল্লাহর হাবিব বলেছেন ইয়াতুনা আলান নাসি জাওয়ানুন ইস্তামিউনা ফিল মাসাজিদ লাইসা ফিহিম মুমিন। পুরা জগতের মানুষ শোনো, এমন একটা টাইম আসতেছে, মুস্তাদরিকে হাকিমের সহিহ হাদিসে হুজুর বলেন দুনিয়ার মানুষেরা শোনো, এমন একটা সময় আসতেছে মসজিদ ভরা মুসল্লি ওয়া লাইসা ফিহিম মুমিন,
ইমামেরও ইমান নাই, মুমিন এ মুক্তাদিরও ইমান নাই। ১,৫০০ বছর আগে দোজাহানের বাদশা কেন এই কথা বললেন? কারণ আজকে মসজিদে মাদ্রাসা বানায়া মসজিদে শিশুদেরকে বলাৎকার করতেছে, মসজিদে আজকে ছবি হচ্ছে, ভিডিও হচ্ছে, মসজিদে টিভি চ্যানেল ছেড়ে দিচ্ছে, এখান থেকে মহিলাদের মধ্যে বেপর্দা করানো হচ্ছে। আপনার চেহারা মহিলা দেখতেছে, কথা বলেন না কেন? মসজিদের মধ্যে মহিলা জামাত হচ্ছে, যেখানে মহিলা একজন পুরুষের জামাতে শরীক হওয়া তো দূরের কথা, আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মদিনার মসজিদ নববীতে আমার পিছনে এসে যদি কেউ নামাজ পড়ে মহিলা, আমার উম্মত মহিলা, সাহাবী মহিলা, তোমরা শুনে নাও, তোমরা তো মাসুম হয়ে গেছো, গুনাহমুক্ত হয়ে গেছো, এরপরও তোমরা যদি আমার পিছে এসে ওই মসজিদে নববী যেখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব হয়, ওই কাবা ঘরে যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়, ওই কাবা ঘরে ওই মসজিদে নববীতে সকল নবী রাসূলের ইমামুল মুরসালিনের পিছে নামাজ পড়ার চাইতে ঘরের প্রকোষ্ঠে একা একা যদি নামাজ পড়ো 25 গুণ সওয়াব বেশি দেওয়া হবে। কোথায় নবী মানা হচ্ছে আমার ভাইজান? মন খারাপ হচ্ছে? আশরাফ সিদ্দিকীর কাছে আসলে বেদাত হয়, যেখানে গেলে ভিডিও হয়, টিভি হয়, মহিলা পুরুষ জামাত হয়, কি খুশি মুন্সি, হারামি মুন্সি, জালেম মুন্সি। আশরাফ সিদ্দিকীর কাছে আসলে বেদাত হয়। আশরাফ সিদ্দিকী নিজের লাখ লাখ মহিলা মুরিদের সাথে দেখা করলো না, যদিও বায়াত হলে সে রুহানি সন্তান হয়ে যায়, তারপর আশরাফ সিদ্দিকী দেখা করবে না। আর তুমি মুন্সি চায়ের দোকানে চা খাওয়ার বেরিসলের দিকে তাকায় থাকো, তুমি মাদ্রাসায় বেরিসল পড়াওয়ার খালি ট্যাচোকে তাকাও। তুমি মুন্সি মাদ্রাসা দিয়েছ, মহিলা মাদ্রাসা, মাঝখানে পর্দা দিছো, তোমার কাছে তো ছোট্ট ছোট্ট শিশু পুরুষ ছাত্রই তো বলাৎকার পায়, মহিলা কেমনে নিরাপদ থাকে? এ ভাই জালেম মুন্সি, তোর কাছে তো আমি যদি ভণ্ড না হই তাহলে আবু জাহেলের কাছে নবী ভণ্ড নবী হতো না। আবু জাহেল তো নবীকে ভণ্ড নবী বলেছে, আখেরি নবী দুজাহানের বাদশা রহমাতুল আলামিন আবু জাহেলের জন্য ছিল গজব। আজকের দিনে নবীজির গোলাম আশরাফ সিদ্দিকীও নবীর দুশমন বাতিলের জন্য হলো গজব। আল্লাহর বন্ধু দুজাহানের বাদশা আখেরি নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ 1,24,000 নিষ্পাপ মাসুম পয়গম্বর, তারা সেই সময়ে যেমন সকল ভালো মানুষের জন্য নিয়ামতের ভান্ডার ছিলেন, রহমতের ভান্ডার ছিলেন। মনে শুনে রাখেন, কিয়ামত পর্যন্ত যারা আল্লাহ পাকের হাবিবের সত্যিকারের গোলাম, আল্লাহ পাকের সত্যিকারের বান্দা, নবীজির সত্যিকারের উম্মত, এমন উলিল আমর ওলিয়া উলিয়া, তারা হবে ভিক্ষু খোকার বাদশা হোক, ভালো মানুষগুলোর জন্য নিয়ামত এবং রহমতের ভান্ডার। বোঝা যায়? ভালো মানুষের কাছে ভালো জিনিস মধুর মতো লাগে, আর চোরের কাছে লাগবে খালি ঝালের মতো। কথা বলছেন না কেন? মন খারাপ হচ্ছে? তাহলে হাসান বসরি রহমাতুল্লাহ ঠিক আছে তো না? আজকের মুন্সি ঠিক? ভালোই তো। যদি ওই ঠিক হয় তাহলে আপনি আগা ধরেন। একটা গাছের, আমের গাছের আগাতে জলপাই ধরছে, আপনি জলপাইয়ের ডাল চিপে ধরলেন, আমি ধরছি ভাই ছাড়বো না, ঠিক আছে। জলপাই বলতেছে গোড়া ভুল, এবার আমি আস্তে করে গোড়া কেটে দিলাম, আপনি থাকবেন তো? আর আমি আস্তে করে গোড়ার মধ্যে ধরে আছি, দেখি আমার ফেলাই কে? কথা বলে না, পারবে কেউ ফেলাতে? গোড়া ধরেছি, তুমি আগা ধরে প্রস্তুত থাকো, যে ডালের সাথে তোমার ডালের কানেকশন খেলে ওখানে একটু কেটে দেবো, বাস গোড়া গোড়ায় থাকলো, তুমি নাই হয়ে গেলে কলম কাটাটা। কিরে বা কষ্ট হচ্ছে? এই তো